গৃহিণী সম্বোধনটা আমাদের গায়ে লাগার সাথে সাথেই আমরা যেন একটা দিনও দায়িত্ব ছাড়া কাটাতে পারি না। কে কি খাবে, কার কি প্রয়োজন, কার কি দরকার সেটা নিয়ে ভাবতে ভাবতেই আমাদের সকাল থেকে সন্ধ্যা চলে যায়। পরের যে দিনটা আসে সে দিনটা কিন্তু একইভাবে ভাবতে ভাবতেই কেটে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। সুমি সংসারের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করব আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। কি আপুরা, সবাই একটু বলেন তো, সংসার জীবনে ঢোকার পরে কি দায়িত্ব ছাড়া একদিনও কেউ কাটাতে পেরেছেন? সংসার জীবনে ঢোকার পরেই প্রথমেই আসে শ্বশুর শাশুড়ির দায়িত্ব, স্বামীর দায়িত্ব, তারপর সংসারে সন্তান এলে সন্তানের দায়িত্ব, কে কি খাবে, কখন স্কুলে যাবে, কে কি পড়বে সেটা নিয়েই আমাদের সারাদিন চিন্তা। আজকে কি রান্না করব, আজকে বাচ্চাকে টিফিনে কি দেব, বিকালের নাস্তায় বা কি বানাবো সেটা নিয়েই সবসময় মহিলাদের ভাবতে হয়। সবাইকে নিয়ে ভাবতে ভাবতে নিজেকে নিয়ে ভাবার আর একদমই সময় পাওয়া যায় না। যাই হোক, এইসব আলোচনা করতে গেলে সারা দিন কেটে যাবে, কিন্তু আলোচনা শেষ হবে না। আজকে আমি খুবই সাধারণ একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। এটা কোনো রান্নার ভিডিও না, এটা কোনো রেসিপি ভিডিও না। আমি আজকে সারাদিন কি করলাম, আমাদের জন্য কি রান্না করলাম সেটুকুই একটু আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমার রান্না বাড়ার ঝামেলা ছিল একদমই কম। আপনারা সবাই তো জানেন আমার শ্বশুরাব্বা আমার সাথেই থাকেন। তো আজকে বাসায় মেহমান আছে, কিন্তু তারপরও আমার কিন্তু রান্নার তেমন ঝামেলা নেই। আমি সকালবেলা মেহমানের জন্য রান্নার জন্য সব কিছু রেডি করছিলাম, তখনই আমার পাশে যে যা থাকে উনি আমাকে ফোন দিয়ে বলল যে আমার শ্বশুরাব্বা আর মেহমান দুপুরে ওনাদের বাসায় খাবে। তো দুপুরে রান্নার একদমই ঝামেলা নেই। ভাবলাম আমি, আমার ছেলে আর মেয়ে, এই তিনজন, তো আমরা শর্টকাটে একটা কিছু রান্না করে ফেলি। তো সেই চিন্তা থেকেই আজকে একদম সহজভাবে আমি নিজের মতো করে ডিম বিরিয়ানি রান্না করে নিচ্ছি। তো আমি 3টা ডিম সেদ্ধ করে ডিম 3টাকে ভালো করে ভেজে নিয়েছি, আর সাথে ছোট ছোট কয়েকটা আলুও ডিমের সাথে ভালো করে ভেজে নিয়েছি। আর এখন সব ধরনের মশলা দিয়ে আর একটু বিরিয়ানির মশলা দিয়ে আমি সেই মশলার মধ্যে ডিম এবং আলুটাকে ভালো মতন কষিয়ে নিয়েছি। আর এখন সেই মশলার মধ্যেই আমি আগে থেকে ধুয়ে রাখা 1 পট পোলার চাল দিয়ে দিয়েছি। ওই যে বললাম না, যত শর্টকাটে রান্না করে নেওয়া যায়, কারণ আজকে ভালো করে রান্না করার কোনো টেনশন নেই, কেউ ঝাল খেতে পারবে না সেরকম কোনো টেনশন নেই, একদম নিরিবিলি, মানে যেমন হবে তেমনই আমরা খেয়ে নেব, তেমন কোনো সমস্যা নেই, এরকমের একটা অবস্থা। তো আমি আগে থেকেই পানিটা মেপে রেখেছিলাম। 1 পট যেহেতু চাল দিয়েছি, 2 পট পানি দিয়ে দিয়েছি। আর পোলাওটার একটু স্বাদ বাড়ানোর জন্য এতে 2 চা চামচ গুঁড়া দুধ আর 1 চা চামচ চিনি দিয়ে দিয়েছি। পানিটা আমি কিন্তু একদমই গরম করে দিইনি, ঠান্ডা অবস্থায় দিয়ে দিয়েছি। আর আরও একটু স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা, আর পরিমাণ মতো লবণও কিন্তু দিয়ে দিয়েছি। আর এই যে 3-4টা আমার গাছ থেকে পাওয়া কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচামরিচের এখন যেই দাম, তো আমি গাছে কয়েকটা কাঁচামরিচ পেয়ে আমি খুবই খুশি, মনে হয়েছে যে আমি অনেক বড় লোক। তো এখন আমি এটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করার পরে এখন একটু ঢাকনাটা তুলে নিলাম, আর হালকা হাতে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। যেহেতু অল্প পরিমাণে রান্না করছি, তো রান্না করতে বেশি একটা সময় লাগবে না। আর এই পর্যায়ে আমি পাতিলটার নিচে একটা তাওয়া দিয়ে দেব। তো আমি পাতিলটা তুলে নিয়েছিলাম, আর আমার মেয়ে তাওয়াটা দিয়ে দিল। তারপর 20 মিনিট দমে বসিয়ে রাখার পরে যে আমার ডিম বিরিয়ানিটা কিন্তু একদম রেডি। এটাকে ডিম পোলাও বলতাম, কিন্তু যেহেতু মশলার মধ্যে একটু বিরিয়ানির মশলা দিয়েছি সেজন্য এটাকে ডিম বিরিয়ানিই বলছি। আর এই পর্যায়ে আমি বিরিয়ানিটা একটু ভালোভাবে উল্টে পাল্টে নিয়েছি, আর শেষের দিকে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। তো ঘি আমার কাছে বেশি ছিল না, যেটুকুই ছিল সেটুকুই একদম ডিব্বা কেচে কুচে দিয়ে দিলাম। আর শেষের দিকে আমি স্বাদ বাড়ানোর জন্য আরও একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। ভিডিওর এই পর্যায়ে আমার দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলে নিচ্ছি, যারা এখন পর্যন্ত আমার ভিডিওর সাথে আছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন, তারা মনে করে অবশ্যই একটা লাইক দিয়ে দিন। আপনার একটা লাইকই পারে আমাকে আমার গন্তব্যে পৌঁছাতে। তো আমার ডিম বিরিয়ানিটা একদম রেডি। আমার ছেলে এখন স্কুলে, ছেলের জন্য অপেক্ষা করছি, ও আসলে একসাথে আমরা খাওয়া দাওয়া করব। তো রান্না করার প্রায় 1.5-2 ঘন্টা পরে আমার ছেলে স্কুল থেকে এসেছে। এখন আমরা খাওয়ার জন্য বিরিয়ানিটা বেড়ে নিচ্ছি। এই যে একদম কিন্তু ঝরঝরে হয়েছে, আর চালগুলো একদম ভেঙেও যায়নি আর শক্তও থাকেনি, একদম খুবই সুন্দর একটা বিরিয়ানি হয়েছে।
আর আমি যে আলুটা দিয়েছিলাম আলুটাও কিন্তু একদম গলে গেছে। তো আমার বিরিয়ানি রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।